বাংলায় ফের হাওয়া বদলের সম্ভাবনা। বঙ্গোপসাগরে আবারও ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, যার প্রভাবে কাল থেকে বাড়বে বৃষ্টি। নতুন নিম্নচাপের জেরে ফের 4 থেকে 5 দিন দুর্যোগের সম্ভাবনার আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে পূর্ব দিক থেকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। এই দুইয়ের প্রভাবে বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। শুধু সুপ্রিয় দর্শক, আজ 28 আগস্ট, এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। আবারও বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, যার জেরে বাড়বে আগামী কয়েকদিনের বৃষ্টি। কবে কোথায় বৃষ্টি হবে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চলে যায় ফার্স্ট আলিপুর আবহাওয়া দপ্তরের যে ওয়ার্নিং পেজ, সেই ওয়ার্নিং পেজে আজ এবং আগামী কয়েকদিন আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে ওয়ার্নিং দিয়েছে, সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলা জুড়ে যে ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেখানে আগামী 29 তারিখ অবধি উত্তরবঙ্গের একেবারে বিশেষ করে পার্বত্য জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার আপডেট দিয়েছে। ইয়েলো ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে দক্ষিণবঙ্গের যে জেলা, যে আপডেট ইতিমধ্যে নিম্নচাপের জন্য উঠে এসেছে, আবারও ভারী বৃষ্টির আপডেট দিয়েছে। থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা, সেটা চলবে আগামী 31 আগস্ট অবধি দক্ষিণবঙ্গের একেবারে জেলায় জেলায়। উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের জেলা, এই দুই জেলাতেই একেবারে প্রভাব সবথেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে, সেই স্পেশাল বুলেটিন দেখে নেব এবং নিম্নচাপের যে কারেন্ট অবস্থান সেটাও একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে সেটা একবার দেখছি। ওয়েল মার্কড লো প্রেশার এরিয়া ওভার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল অফ উড়িষ্যা কোস্ট। তো একটা সুস্পষ্ট নিম্নচাপ, যেটা নর্থ ওয়েস্ট, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে, যার জেরেই এই উড়িষ্যার কোস্টাল এরিয়া সঙ্গে বাংলার কোস্টাল এরিয়া এবং বাংলাদেশের কোস্টাল এরিয়ার এর প্রভাব সবথেকে বেশি থাকবে। এবং একটা মনসুন ট্রাফ রয়েছে, যার জেরেও এই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের এই বৃষ্টি চলবে আগামী কয়েকদিন ধরে। বিশেষ করে দক্ষিণবঙ্গে আগামী 31 তারিখ অবধি এই বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে। এবং আরও বলা হয়েছে, দ্য ওয়েলমার্কড লো প্রেশার এরিয়া হ্যাজ নো ডাইরেক্ট ইম্প্যাক্ট ওভার ওয়েস্ট বেঙ্গল। এটাও বলা হয়েছে যে নিম্নচাপ তৈরি হবে, সেই নিম্নচাপ কিন্তু ওয়েস্ট বেঙ্গল, যে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে সেভাবে কোনো প্রভাব পড়বে না, কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি ওয়ার্নিং সমস্ত ডিস্ট্রিক্টেই রয়েছে। একেবারেই ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার একবার দেখে নিচ্ছি নিম্নচাপের কারেন্ট অবস্থান কোথায় কী রয়েছে। নিম্নচাপের যে অবস্থান রয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। এই মুহূর্তে যে নিম্নচাপ অবস্থান করছে সেটা কিন্তু বিশাখাপত্তনম বা ভুবনেশ্বরের কাছাকাছি এই এরিয়ায় অবস্থান করছে। যদি এর অভিমুখ দেখি, কোন দিকে নিম্নচাপটা যাওয়ার সম্ভাবনা আছে, তার গতি প্রকৃতি যদি একবার লক্ষ্য করি, সেখানে কিন্তু একেবারে উড়িষ্যার যে কোস্টাল এরিয়া সঙ্গে বাংলার কোস্টাল এরিয়া সঙ্গে রয়েছে বাংলাদেশের। তো এই তিনটে যে কোস্টাল এরিয়া, বাংলা, উড়িষ্যা এবং বাংলাদেশের এই কোস্টাল যে এরিয়া, সেখানে প্রবল বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। যদি আবারও একটু দেখি নিম্নচাপের আগামী অর্থাৎ 28 তারিখ বিকেলের পর থেকে এর অবস্থান কোথায় যায়, সেটা কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, একেবারে যে ভুবনেশ্বরের কোস্টাল এরিয়া এই কাছাকাছি অবস্থান করবে। তার জেরেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উড়িষ্যা কোস্টাল এবং বাংলার কোস্টাল সঙ্গে রয়েছে বাংলাদেশের এই কোস্টাল অঞ্চলগুলিতে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। তো এবার ওয়ার্নিং দেখে নিচ্ছি। 28 তারিখ কী ওয়ার্নিং রয়েছে সেটা একবার দেখে নেব। কোন কোন জেলায় কী ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যদি ওয়ার্নিং একবার দেখি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোন কোন জেলায় ওয়ার্নিং রয়েছে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে ওয়ার্নিং দেখা যাচ্ছে, সেখানে কিন্তু সমস্ত জেলাতে
থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা রয়েছে, যেখানে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে। এবার যদি একবার দেখি উত্তরবঙ্গের যে জেলা, সেখানে প্রধানত 4টি জেলাতে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 4টি ডিস্ট্রিক্টে আবারও ভারী বৃষ্টি, 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টি হতে পারে এই সব জেলাগুলিতে। বাকি যে জেলা দার্জিলিং, 2 দিনাজপুর এবং মালদা জেলাতে হালকা মাঝারি বৃষ্টি, সেভাবে বৃষ্টি নেই, কিন্তু ওয়ার্নিংও নেই। তো এই হলো বৃষ্টিপাতের আপডেট। 28 তারিখ সারাদিনের জেলাভিত্তিক বৃষ্টিপাতের আপডেট। এবার একবার দেখে নেব একেবারে স্যাটেলাইটের মাধ্যমে যেখানে বৃষ্টিপাতের আপডেট কী রয়েছে। বৃষ্টিপাতের আপডেট যদি দেখি 28 তারিখ 11টার সময় যে বৃষ্টিপাত, তাতে কিন্তু দক্ষিণবঙ্গের একেবারে ঝিরিঝিরি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। হালকা মাঝারি বৃষ্টির লাইট টু মডারেট রেন, বিশেষ করে কলকাতাতে বৃষ্টি হবে, সঙ্গে খড়দহ, এদিকে চন্দননগর, এদিকে হাবড়া, বনগাঁ, অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার সঙ্গে কলকাতা, এদিকে হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলির উপর কাল সকালে অর্থাৎ বৃহস্পতিবার সকালে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি বেলা বাড়ার সাথে সাথে যদি বৃষ্টিপাতের আপডেট দেখি বা তাতে কিন্তু সারাদিনই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, হালকা মাঝারি বৃষ্টি। দক্ষিণবঙ্গের একেবারেই জেলা জুড়ে বৃষ্টিপাতগুলো হবে। এদিকে পশ্চিমের যে জেলা, বর্ধমান, বিষ্ণুপুর, এদিকে বাঁকুড়া, আরামবাগ, সমস্ত জেলাতেই বৃষ্টিপাত রয়েছে। যদি আবারও দেখি সন্ধ্যের কাছাকাছি বা বিকেলের কাছাকাছি, সেভাবে কিন্তু কলকাতার আকাশে সেভাবে বৃষ্টি নেই। ঝাড়গ্রাম, এদিকে চাকুলিয়া, গোপীবল্লভপুর, এই সমস্ত জায়গায় বৃষ্টি রয়েছে। বনগাঁ, হাবড়া বৃষ্টিপাত রয়েছে। যদি একেবারে সন্ধ্যার কাছাকাছি যাই, সেখানে কিন্তু বৃষ্টিপাত সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা, পূর্ব মেদিনীপুর, সঙ্গে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জায়গাতে কোথাও বৃষ্টি নেই। যদি শুক্রবার সকালের দিকে একবার তাকাই, সেখানে কিন্তু বৃষ্টি হয়েছে। বিকেলের পর থেকে একেবারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাঁকুড়া জেলায় যে আপডেট ইতিমধ্যে পাওয়া যাচ্ছে উইন্ডির মাধ্যমে, সেখানে কিন্তু বাঁকুড়াতে একেবারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সারাদিন বৃষ্টিপাত রয়েছে শুক্র এবং শনিবার জুড়ে। তো এই হলো আজ আবার গুরুত্বপূর্ণ আপডেট, অর্থাৎ নিম্নচাপের যে জের, সেই নিম্নচাপের জেরে আবারও দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যা বৃষ্টিপাত চলবে আগামী 31শে আগস্ট দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের জেলাগুলির উপর একেবারে ভারী বৃষ্টির সম্ভাবনার আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আর নিম্নচাপ ইতিমধ্যেই ঘনীভূত হয়েছে। আগামী 24 ঘন্টায় নিম্নচাপ আরও সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর যে আপডেট দিচ্ছে, সেখানে কিন্তু উপকূলবর্তী এলাকার উপর হালকা মাঝারি প্রভাব থাকবে, কিন্তু সেভাবে ডাইরেক্টলি ইম্প্যাক্ট নেই এই নিম্নচাপের। আজ অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।